আমরা সাধারণত জানি ডাই মানে মারা যাওয়া। এই ক্লাসে আমরা এই যে ডাই এই শব্দটা এই ভার্বের পরে আমরা কি করব না এই প্রিপোজিশনগুলো ব্যবহার করে মারা যাওয়া কোন 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 পজিশানে, হয়তো অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, রোগে মারা যাওয়া, সাপে কামড়ে বা কোনো রকম কোনো দুর্ঘটনায় বিভিন্ন রকমভাবে বিভিন্ন পজিশানে একজন মানুষ মারা যায়, সেইগুলো কিন্তু এখানে আলাদা আলাদাভাবে ব্যবহার করব। কি ডাই অফ, ডাই ফ্রম, ডাই ইন, ডাই ফর, ডাই বাই, ডাই অফ, ডাই আউট, ডাই আউট। দেখো প্রত্যেকটা সূক্ষ্ম পার্থক্য আমরা খুব সহজভাবে এটা ইংলিশে তৈরি করব, যেটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এবং নিজে থেকে লেখার ক্ষেত্রে কিন্তু খুব উপযোগী ক্লাস। দেখো এখানে আমরা যদি প্রথমে ব্যবহার করি যে ডাই, ডাই অফ, ডাই অফ, তখন কি হচ্ছে ডাই অফ রোগে মারা যাওয়া। ডাই অফ মানে কি কোনো রোগে মারা যাওয়া। ওকে, এই যে রোগে মারা যাওয়া অর্থাৎ কি এটা হতে পারে কি ইন্টারনাল কজ, কি ভিতরের কোনো কারণ, রোগ শারীরিক দিক থেকে ইন্টারনাল কজ, অর্থাৎ সেটা হতে পারে কলেরা, সেটা হতে পারে হার্ট অ্যাটাক, যে কোনো হোক শরীরের মধ্যে যে কোনো সমস্যার ক্ষেত্রে মারা যাওয়ার ক্ষেত্রে আমরা ইন্টারনাল কজ বলতে পারি। যেমন কি দ্য ম্যান ডেথ অফ কলেরা। ওকে, দেখো অর্থাৎ বা দ্য ওল্ড ম্যান ডেথ অফ হার্ট অ্যাটাক। এভাবে কিন্তু আমরা এই বাক্যগুলো আমরা ডাই অফ দিয়ে ব্যবহার করতে পারি। দেখো আমরা এখানে উদাহরণগুলো লিখি। দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান, দেখো ডেথ অফ আমরা এখানে কি লিখতে পারি কলেরা লিখতে পারি, বা এখানে হার্ট অ্যাটাক লিখতে পারি, অথবা আমরা ইলনেস, জ্বরের কারণে হতে পারে। এগুলো কি জাস্ট ইন্টারনাল কজ। এবার আমরা দেখো ডাই ফ্রম। দেখো খুব সহজভাবে আমরা একটু চেষ্টা করব। দেখো এখানে আমরা কি লিখবো না ডাই ফ্রম মানেও কিন্তু এখানে মারা যাওয়া, কিন্তু এখানে কি হচ্ছে এটা আমরা আগেরটা লিখেছিলাম ইন্টারনাল অর্থাৎ কোনো রোগের কারণে, আর এটা কি এক্সটার্নাল কজ। এটা কি হতে পারে, হয়তো কোনো ইনজুরি হতে পারে, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হতে পারে, বা আদার হার্ম ইন ওয়েদার, আবহাওয়ার বা প্রাকৃতিক অফ স্টর্ম, ঝড়ের কারণে হতে পারে, বজ্রঘাত হতে পারে। এই ধরনের যে এক্সটার্নাল বাইরের যে কোনো দুর্ঘটনা, যে কোনো ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে আমরা কি ডাই ফ্রম ব্যবহার করতে পারি। যেমন কি দেখো এখানে দেখো দ্য ম্যান ডেথ ফ্রম আ স্নেক বাইট। দেখো তাহলে একজন মানুষ মারা গিয়েছে কিসে না সাপের কামড়ে। কোথায় আমরা লিখতে পারি কি ইন দ্য ফরেস্ট। ওকে, দেখো আমরা এটা লিখতে, এবারে আমরা ব্যবহার করবো কি ডাই ইন ব্যবহার করবো। দেখো এগুলো জাস্ট অনবরত আমাকে কি করতে হবে না প্র্যাকটিস করতে হবে। একটা কথা মনে রাখতে হবে যে প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। ওকে, দেখো এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের অনবরত একটু জানতে হবে, যেটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমাদের ইমপ্রুভ হবে। ওকে, আর এই ধরনের ক্লাস কিন্তু অনবরত আমাদের করতে হবে। দেখো ডাই ইন মানে কি মারা যাওয়া। এখানে আমরা
একটা বলতে পারি কি এখানে সিচুয়েশান বা কোনো বিশেষ কারণে সেটা আমরা লিখতে পারি কি যে মেনি সোলজার্স ডেড, দেখো ডেড ইন মেনি সোলজার্স, অনেক সৈনিকরা কি মারা গিয়েছে, মারা গিয়েছে, কিসে মারা গেছে, ইন ওয়ার মানে যুদ্ধে মারা গিয়েছে, যুদ্ধে মারা গিয়েছে। দেখো এভাবে কিন্তু আমাদের একটু দেখতে হবে। তারপর দেখো এবার আমরা ডাই ফর ব্যবহার করব। ডাই ফর, আর ডাই ফরটা হলো কি, দেখো এটা আলাদাভাবে একটু লিখছি, দেশের জন্য মারা যাওয়া, দেখো দেশের জন্য মারা যাওয়া। তাহলে এক্ষেত্রে কি না দেশের জন্য, অর্থাৎ দেখো আমরা যত বিপ্লবী দেখেছি ওনারা মারা গিয়েছে কিসের জন্য, দেশের জন্য, দেশের প্রাণ দিয়েছে, দেশের জন্য প্রাণ দিয়েছে। এখানটায় আমরা লিখতে পারি কি মেনি পিপুল ডেড ফর ফ্রিডম। তাহলে কি ডাই ফর, অর্থাৎ দেখো ডাই ফর থেকে আমরা এখানে কি করলাম, ডেড ফর পাস্ট টেন্স আমরা লিখছি, মেনি পিপুল ডেড ফর ফ্রিডম, দেশের জন্য মারা গিয়েছে। ওকে, দেখো তারপর দেখো আচ্ছা এখানে আমরা কটা করলাম, তারপরে বাই, দেখো ডাই বাই মানে কি এখানে আমরা এখানে আলাদাভাবে লিখতে পারি দুর্ঘটনা মারা যাওয়া। দেখো এখানে দেখো প্রত্যেকটা কিছু ক্ষেত্রে সিনোনিম হয়ে যাচ্ছে, এর জায়গায় ওটা ব্যবহার করতে পারি। আমরা প্রথমে দেখি যে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ডাই বাই ও বসানো যায়। এক্ষেত্রে কি দেখো দ্য ম্যান ডেড বাই পয়জন, দেখো কোনো পয়জনে, দেখো বিষক্রিয়ার কারণে মারা গেছে। অথবা কি হতে পারে কোনো, এটা কিন্তু একটা দুর্ঘটনাও হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি আমরা। দেখো তারপরে কি দ্য স্কুল বয় ডেড বাই বাস অ্যাক্সিডেন্ট। তাহলে এটা কিন্তু একটা দুর্ঘটনার মধ্যে পড়ছে, ওই জন্য কিন্তু আমরা এখানে এই যে ডাই বাই অর্থাৎ ডেড বাই ব্যবহার করতে পারি। ওকে, তারপর দেখো এবার কি ডাই অফ। আচ্ছা ডাই অফটা কি হয়, এখানে এটা লিখব একের পর এক মারা যাওয়া, একের পর এক মারা যাওয়া। এক্ষেত্রে দেখো লিখতে পারি কি ফিশ ইন দ্য রিভার began to die off। দেখো ডাই অফ, ফিশ ইন দ্য রিভার began to die off, die off। ওকে, দেখো তাহলে ফিশ ইন দ্য রিভার began to die off, কেন দেখো আফটার দ্য ফ্যাক্টরি polluted water, okay, polluted water। okay,
একের পর এখানে ডায়ালগ কি একের পর নদীতে যে মাছ মরা শুরু করেছে, কেমনভাবে না একের পর এক, আফটার দ্য ফ্যাক্টরি পলিউটেড, ফ্যাক্টরি যে পলিউটেড ওয়াটার মানে দূষিত জলের কারণে। ওকে, তারপর দেখো দেখো তারপরে কি, এটা একটু আরেকটু ভালো করে দেখবো। দেখো ডাই আউট, ডাই আউট মানে কি বিলুপ্ত হওয়া, বিলুপ্ত হওয়া। হ্যাঁ, এই যে ডাই আউট বিলুপ্ত হওয়া, এক্ষেত্রে দেখো আমরা কি করতে পারি না, কি কি দেখতে পারি, হয়তো প্লান্টসের ক্ষেত্রে, প্লান্টসের ক্ষেত্রে কোনো গাছপালার ক্ষেত্রে দেখা যায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, বা অ্যানিমেলস, অ্যানিমেলস, হ্যাঁ যে কোনো কিছু, যে কোনো প্রাণীর ক্ষেত্রে, যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে, এই যেমন ডাইনোসর, হ্যাঁ ডাইনোসর কি মানে মিলিয়ন অনেক বছর আগে, বছর আগে কী হয়েছে মানে অনেক মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, বা রয়্যাল বেঙ্গল টাইগার বিলুপ্ত হতে যাচ্ছে। দেখো এখানে কি, দেখো ডাইনোসর ডাইড আউট, আউট বিলুপ্ত হতে যাচ্ছে, কি দেখো মানে কি বিলুপ্ত হতে যাচ্ছে কি মিলিয়ন্স অফ ইয়ার্স এগো। ওকে, আবার আমরা এখানে আরেকটা উদাহরণ দিতে পারি, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। দেখো রয়্যাল বেঙ্গল টাইগার্স দেখো দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স আর আর গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি মানে কি ধীরে ধীরে, ধীরে ধীরে ডাইং আউট, ডাইং আউট মানে কি ধীরে ধীরে বিলুপ্ত হতে যাচ্ছে। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। তারপর দেখো, দেখো এখানে ডায়েট অ্যাওয়ে, দেখেন মানে কি কমে আসা, কমে আসা, ঠিক আছে, তাহলে কমে আসা মানে কি ফেড অ্যাওয়ে, ফেড অ্যাওয়ে মানে কি ধীরে ধীরে কমে আসা। এক্ষেত্রে দেখো দ্য নয়েজ, দ্য নয়েজ, দ্য নয়েজ অফ দ্য সিটি, দ্য নয়েজ অফ দ্য সিটি, দ্য নয়েজ অফ দ্য সিটি slowly, slowly that দেখো অর্থাৎ কি শহরের যে এই যে নয়েজ, যে গোলমাল হট্টগোল, স্লোলি ড্যাট হয় মানে ধীরে ধীরে কমছে, অর্থাৎ এখানে স্লোলি ব্যবহার করেছি অর্থাৎ কমে আসছে। দেখো এভাবে কিন্তু আমরা এই ধরনের বিষয়ে আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তার সৌন্দর্য বাড়ানোর জন্য, বা বাক্যের যে একটা সুন্দর, বাক্যের যে একটা স্ট্যান্ডার্ডিটি সেটা তৈরি করার জন্য আমরা কিন্তু এইগুলো ব্যবহার করতে পারি। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।